হ্যালো এভরিওয়ান, সংজ্ঞা থেকে প্রত্যেক বছর এসএসসি জিডিতে কোশ্চেন দেওয়া হয়, সুতরাং টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। সংজ্ঞাকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করি। একটা হলো ব্যক্তিবাচক, জাতিবাচক, ভাববাচক, দ্রব্যবাচক এবং সমূহবাচক। ব্যক্তিবাচক সংজ্ঞা হলো সেটাই যেখানে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হবে। যদি বলি পাখিটি খুবই সুন্দর, এখানে নির্দিষ্ট করে কোনো পাখিকে বোঝানো হচ্ছে না। যদি বলা হয় টিয়া পাখিটি খুবই সুন্দর, তাহলেই হবে এটা ব্যক্তিবাচক সংজ্ঞা, নির্দিষ্ট করে জিনিসটাকে বোঝানো হবে। যদি বলি বইয়ের ভাষাটি খুবই সুন্দর, আর একটা হলো বাংলা বইয়ের ভাষাটি খুবই সুন্দর, দুটো উদাহরণ রয়েছে। এখানে সঠিক হবে বাংলা বইয়ের উদাহরণটি খুবই সুন্দর। যেখানে কোনো সেন্টেন্সকে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হবে, সেটাই হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। জাতিবাচক সংজ্ঞা, যে সংজ্ঞার মাধ্যমে পুরো গোষ্ঠী বা পুরো জাতিটাকে বোঝানো হবে, সেটি হলো জাতিবাচক সংজ্ঞা। যদি বলা হয় টিয়া পাখির ডাকটি খুবই সুন্দর, তাহলে এটা ভুল, এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। যদি বলা হয় পাখির ডাকটি, টিয়া পাখির ডাকটি না বলে যদি বলা হয় পাখির ডাকটি খুবই সুন্দর, তাহলে এটা সঠিক। জাতিবাচক সংজ্ঞার মানেই হলো যে পুরো জাতি বা সমগ্র জাতিকে বোঝানো হবে। ভাববাচক সংজ্ঞা, যে সংজ্ঞার মাধ্যমে বিভিন্ন ধরনের অনুভূতি প্রকাশ পাবে, যেমন প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, মধুরতা ইত্যাদি, যেগুলিকে দেখা বা ছোঁয়া যায় না, যেগুলো আমরা অনুভব করতে পারি, সেগুলি হলো ভাববাচক সংজ্ঞা। দ্রব্যবাচক সংজ্ঞা, যেটার মাধ্যমে আমরা কোনো দ্রব্যকে বুঝতে পারি, যেমন সোনা, ঘি, আটা ইত্যাদি। সমূহবাচক সংজ্ঞা, যে সংজ্ঞার মাধ্যমে পুরো গোষ্ঠীকে বোঝানো হবে, যেমন পরিবার, সেনা, পুলিশ, ভিড় ইত্যাদি। পরিবার বলতে নির্দিষ্ট একজনকে বোঝায় না, পুরো পরিবারকে বোঝানো হয়, অনেকগুলি লোকের সমষ্টিকে বোঝায়। যেমন গুচ্ছ, যেমন ফুলের গুচ্ছ, ভিড়, এখানেও অনেক লোককে বোঝায়।